নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে বিধান দিয়েছে সেই বিধানের মধ্যে তারা হাত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আইন বিধি দিয়েছেন। এই কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করার মতো এত বড় দুঃসাহস কে দিয়েছে তাদেরকে? কোরআনের আয়াতকে অস্বীকার করার মতো দুঃসাহস কে দিয়েছে? এই অধিকার কে দিয়েছে? যারা তাদের সাথে সাথে তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকে প্রোটেকশন দিবে, যে জাতি, যে গোষ্ঠী, যে দল, যে ব্যক্তি, তারা কখনো মুমিন থাকতে পারে না। কার কথা এটা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের মধ্যে ঝগড়া, বিবাদ, ফাসাদ সৃষ্টি হয়, আর সেটার নিষ্পত্তিকারী হিসাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, অর্থাৎ কোরআন এবং হাদিসকে যতক্ষণ না পর্যন্ত গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরিষ্কার করে দিলেন, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু আপনাকে বিচারক হিসেবে গ্রহণ করলেই হবে না, কোরআন এবং হাদিসকে রায় বিচারক হিসেবে গ্রহণ করলে হবে না, বরং কোরআন এবং হাদিসের মাধ্যমে যে রায় আসবে, যেই ফয়সালা আসবে, সেই রায়কে, সেই ফয়সালাকে একাগ্র চিত্তে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সেটাকে গ্রহণ না করা পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষের সম্পত্তির বণ্টনের পদ্ধতি তিনি নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 11 আয়াতটা খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিল-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। হে পৃথিবীর মানুষ সকল, হে পৃথিবীর মানুষ জেনে রেখো, ইউসিকুমুল্লাহ, আমি তোমাদের জন্য ওসিয়ত করছি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। আমি কি নির্দেশ? ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি। ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিল-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। দুইজন নারীর সমান একজন পুরুষ সম্পত্তি পাবে, এই বণ্টন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলাম। শুকরে বলেন সুবহানাল্লাহ। এই বণ্টন কার? দুইজন নারীর সমান একজন পুরুষ সম্পত্তি পাবে, এই বণ্টন কার? এটা যে দল, যে ব্যক্তি, যে গোষ্ঠী এই নারী কমিশন যেটা গঠন হয়েছে তাদের পক্ষ নেবে, তাদের পক্ষপাতিত্ব করবে, ভাবতে হবে তাদের ওই মান। সে ব্যক্তি হতে পারে, সে গোষ্ঠী হতে পারে, সে যে কোনো দল হতে পারে। আমি বলে দিতে চাই, এই আয়াতকে যদি আমরা সামনে রাখি, এই আয়াতকে সরাসরিভাবে তারা প্রত্যাখ্যান করছে, অস্বীকার করছে। আর যে ব্যক্তি কোরআনের একটি আয়াত অস্বীকার করবে, সে কখনো মুমিন মুসলমান থাকতে পারে না। আসল জীবনের শরীরে রক্ত থাকা পর্যন্ত কোরআনের উপর হাত দিবে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আর আমরা মুসলমান হিসেবে চুপ থাকা হতে পারে না, হতে পারে না কখনো। আমরা এজ এ মুমিন হিসাবে, এজ এ মুসলিম হিসাবে, এজ এ মুসলমান হিসাবে আমরা কখনো এটা মেনে নিতে পারি না। প্রতিবাদ করার জন্য আমাকে সহ আমার প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। সকলে বলে আমিন।